নমস্কার দর্শক বন্ধুরা, গুড ইভিনিং। যারা ফেসবুক থেকে আমার এই ভিডিও দেখবে তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আর যারা ইউটিউব চ্যানেল মনের বসন্ত থেকে দেখবে তাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। গত সোমবার থেকে শুরু হয়েছে এই জার্নি। আজ সোমবার, প্রায় এক সপ্তাহ হলো। আমি দেখতেই পাচ্ছিলেন ভিডিও শুরুতেই যে প্রথমে ট্রেন জার্নি, তারপর অটো জার্নি করে চলে এসেছি একদম সল্টলেক। এটা হচ্ছে এরিয়াটা জিডি আইল্যান্ডে। হ্যাঁ, তো কোথায় এসছি তোমরা সকলেই জানো। আমি যেহেতু বিভিন্ন রকম গয়না বানানোর কাজ করছি, গয়না বানানোর কাজ শিখছি, তো আমি কার কাছে শিখছি? আমাদের সকলের ফেভারিট এসএফসি জুয়েলার্সের যিনি ওনার তনুশ্রীদির কাছে আমি এই কাজগুলো শিখছি। এক্সপিরিয়েন্সের দিক দিয়ে উনি হাতে ধরে, নিজের হাতে ধরে বুঝিয়ে বুঝিয়ে কাজগুলো উনি করাচ্ছেন, এবং উনি হোমওয়ার্কও দিয়েছেন আমাকে বাড়িতে করে আনার জন্যে। তো আমি অনেকটাই ওনার কাছে শিখে ওনার প্রতি অনেকটাই আমার থ্যাঙ্কফুল যে আমি এত ভালো একজনকে পেয়েছি শেখার জন্যে। তো চলো আজকে আমি যাই। আজকে একদমই লাস্ট ডে ওনার কাছে। তো তারপরে আরও দুদিন হবে, বা সেই দুদিন অনলাইন হবে। তো সেখানে অন্য আরেকজন ম্যাডাম আমাকে শেখাবে। তো এক্সপিরিয়েন্সের দিক দিয়ে আমি তো খুবই খুশি। তো চলুন ওনার সাথেও পরিচয় করাবো, কেমন লাগলো বা উনি আমাকে শিখিয়ে কীরকম প্রাউড ফিল করছেন, এভরিথিং আপনাদের সাথে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো এখন আমরা জিডি আইল্যান্ডের পুরোটা আইল্যান্ডটা ক্রস করতে হয়নি, তার আগে যে গলি আছে সেই গলির ভেতর দিয়ে দুটো গলি পর দিদির বাড়ি, সেই দিদির বাড়িতে এখন যাচ্ছি। তো চলো বাড়িতে গিয়ে দিদির সাথে মিট করব, তোমাদের সবাইকে জানাবো দিদির কথা। দিদির বাড়ির চারিদিকে পুরো গাছে ভর্তি, খুব সুন্দর। তো এখানে দেখতেই পাচ্ছেন মোটামুটি আমি তো যেগুলো বানিয়েছিলাম প্রায় অনেকগুলোই বের করেছি। এগুলো শুধু কানেরের ওপরে। দিদি আমাকে কস্টিংটাও বুঝিয়ে দিচ্ছেন যে কী রকম রেট রাখলে ভালো হয়। তো তারপরে অবশ্যই দিদির সাথে আমি কথা বলবো। অলরেডি আমি দিদির বাড়ি চলে এসেছি। এখানে বসেই আমি এক সপ্তাহ প্রায় ক্লাস করেছি। আমার তো ভীষণ ভালো লেগেছে দিদিকে। দিদি আসছে, দেখা যাক। তো ফাইনালি এবার তোমাদের সবার সাথে মিট করাবো আমাদের তনুশ্রীদি। তনুশ্রীদি কিন্তু এসএফসি জুয়েলার্সের অনার। আপনাদের সবাইকে জানিয়ে রাখি, ওনার নিজস্ব ফেসবুকে পেজ আছে এবং ইনস্টাগ্রামে ওনার অ্যাকাউন্ট অপরাজিতা শ্রী বলে আছে। অবশ্যই ওনার অ্যাকাউন্টগুলো আপনারা চেক করলে বুঝতে পারবেন উনি কতটা ভালো কাজ করেন। এবং উনি আমাকে তো নিজের হাতে ধরে পুরোটা শিখিয়েছে, যেটা সবসময় আমি বলে এসেছি আপনাদের। তো ফাইনালি এবার আমি দিদিকে জিজ্ঞেস করবো, আমাকে শিখিয়ে তুমি কতটা স্যাটিসফ্যাকশন পেয়েছো? একদম, সেটা তো আমি বলবোই, বাট সবার আগে এটা তোমাকে বলতে হবে যে তুমি কতটা ভালো শিখতে পেরেছো। অবশ্যই, আমি তো সবসময় বলবো আমি কতটা শেখাতে পেরেছি। হ্যাঁ একদম 100%। সেটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। একদম, দিদির একটা বিষয় কি, দিদি কিন্তু হোমওয়ার্ক দেয় বাড়িতে, যেটা আমার খুব ভালো লেগেছে, যে শুধুমাত্র এলাম 1 ঘন্টা কাজ করে চলে গেলাম, ঘরের জিনিসপত্র নিজে রেখে দিলাম, সেরাম করলে কিন্তু হবে না। জিনিসগুলো বাড়িতে তুমি যত বেশি প্র্যাকটিস করবে তোমার তত বেশি ভালো পারফেকশন আসবে। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। হ্যাঁ একদমই তাই। সেটাই, ওটাই আমি চাই অ্যাটলিস্ট যে অ্যাকচুয়ালি কাজটা একটু ভালোবেসে করি, তো তাই খুব বেশি প্রফেশনাল হতে পারিনি। তো অ্যাটলিস্ট শেখাচ্ছি, যে শিখছে যেন অ্যাটলিস্ট কাজে লাগাতে পারে। এটা একটু আমার থাকে মাথায় যে একদম ভালোভাবে সে যেন শিখতে পারে। তো সেই জায়গায় কতটা সাকসেসফুল সেটা তুমি বলবে। না অবশ্যই অবশ্যই, আমি তো ভীষণ খুশি। সবথেকে বড় কথা, শিখে অনেক বেশি স্যাটিসফাইড যে আমি ভালো জিনিসটা শিখলাম। তো দিদি তো অলরেডি 5 দিন করিয়েছেন, আরও 2 দিন আমার অনলাইন ক্লাস হবে। যে দিদি শেখাবেন তিনি অনলাইনেই করান, তার কারণ হচ্ছে উনি থাকেন হলদিয়ায় ওনার বাড়ি। ওনার পক্ষে এখানে এসে করানো সম্ভব নয়, সেই জন্য উনি অনলাইনে বিভিন্ন রকম জিনিসপত্র দিয়েই আমাকে
শেখাবেন করবেন। আর আরও একটা ব্যাপার কি, দিদি কিন্তু চার্জও খুব কম নিচ্ছে এবং সমস্ত কিছু যা যা লাগবে আমার শিখতে সেগুলো কিন্তু দিদি প্রোভাইড করেছে আমাকে, যার জন্যে আমি এতটা ভালো এগোতে পেরেছি, কাজটাকে এতটা ভালো গুছিয়ে করতে পেরেছি। কারণ অনেক সময় মাথায় কি থাকে, বাবা চার্জও নিচ্ছে আবার আমাকে মেটেরিয়ালও কিনতে হচ্ছে, মানে ভীষণভাবে মানে এইটা না খুব মানে ভাবা যায় না যে এরকমভাবে তো হতে পারে না। কারণ র মেটেরিয়াল প্রথম অবস্থায় কিনতে হবে না, আমাদের স্টুডেন্টদের থেকেই আমার শোনা অনেক এক্সট্রা চার্জ নেই, এবার যেটা লাগবে না সেটাও মানে গুছিয়ে দেওয়া যাকে বলে। তারপর থেকে আমি বলছি না র মেটেরিয়ালটা আমিই দেবো, ঠিক যতটুকু দরকার ততটুকুই যেন স্টুডেন্ট ইউজ করে। হ্যাঁ, তো বুঝতেই পারছো মানে আমি ভীষণভাবে স্যাটিসফাইড যে আমি এতটা শিখতে পেরেছি। ইভেন মানে কাজ শেষ হয়ে গেছে আমাকে দিদি মানে গিফট হিসাবে বললো যে তুমি এইগুলো নিয়ে যাও, এগুলো নিয়ে গিয়ে বাড়িতে প্র্যাকটিস করো। যেহেতু আমি এখন কিনতে পাচ্ছি না, মানে আমার বিভিন্ন রকম এখন কাজের মধ্যে আমি এতটাই ব্যস্ত হয়ে গেছি, মানে আমার বাড়ি থেকে বেরোনোর সময় নেই মেটেরিয়ালগুলো কেনার। তো সেই জন্য দিদি বললো যে আমি তোমাকে পাঠিয়ে দেবো, কোনো অসুবিধার ব্যাপার নেই। যেহেতু দিদিও সেল করে মেটেরিয়ালগুলো, সেই জন্য আমি যদি লিস্ট বলে দিই যে দিদি আমাকে এই জিনিসগুলো দাও, উনি কিন্তু বাড়িতে কুরিয়ার করে পাঠিয়ে দেন। অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গাতে কিন্তু কুরিয়ার হয়ে যায়। হ্যাঁ, তো এবং সব কিছু কিন্তু মানে আমরা বাইরের দোকানে যে দাম পাই তার থেকে কিন্তু অনেকটা কমই পাচ্ছি দিদির থেকে, এইটুখানি আমি বলতে পারি। হ্যাঁ, তো খুবই ভালো। অবশ্যই তোমরাও চাইলে এখানে আসতে পারো, তোমাদের বলেই দিয়েছিলাম অ্যাড্রেসটা। এটা একদম জিডি আইল্যান্ডের সামনে, মানে খুব কাছে। এবং দিদি তোমাদের সাথে ফোনে যোগাযোগও করে নেবে। অবশ্যই দিদির পেজে ফলো করে নিও দিদিকে, তাহলেই ওনার কন্ট্যাক্ট নাম্বার, ওনার ডিটেলস সব কিছুই তোমরা পেয়ে যাবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, ভিডিওটা এখানেই আমি শেষ করব। হ্যাঁ, তো কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, আর ফেসবুক থেকে যদি তোমরা দেখো অবশ্যই আমাকে ফলো করবে। আর যদি আমার ইউটিউব পেজ মনের বসন্ত থেকে দেখো তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্যে টাটা।